আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেকেই জানি যে নিজেদের গরুর খামারের দানাদারটা যদি আমরা নিজেরাই তৈরি করতে পারি তাহলে সবচাইতে ভালো। কিন্তু এই দানাদারটা যদি আমরা নিজেরাই চাষ করতে পারি বা নিজেরাই আমরা ফলাইতে পারি, বা ভুট্টা কোন বা গম কোন, ধান বলেন, এটা যদি আমরা নিজেরাই ফসল ফলাইতে পারি তাহলে সবচাইতে ভালো। কারণ তখন কষ্টটাও কমে যায়, বা খাদ্যের যে দামটা আছে এটাও একটু কমে যায়। এখনকার সময়ে আমাদের যদি খামার দেয়া আগাইতে হয় তাহলে আমাদের গরুর উপরে শুধু নির্ভর করে থাকলে হবে না। আমাদের এর পাশাপাশি চাষাবাদ, বিভিন্ন ধান, ভুট্টা, গম এরকম চাষ করতে হইব, বা বিভিন্ন ব্যবসা। তো তাইলে আমরা খামার দেয়া আগাইতে পারবো। যেমন আমার এই যে ক্ষেত্র আছে, এটা আমার আগে গরুর ঘাস ক্ষেত ছিল যখন আমার গাবি ছিল। এখন যেহেতু আমার গাবি নাই, আমি গেছে বছর গম করছিলাম, এবার ভুট্টা করবো। যেহেতু গমে ওই ফলন একটু কম আসে আমাদের এদিকে, ভুট্টাটাই অনেক ফলন আসে, কারণ আমাদের এদিকে সচরাচর ভুট্টাটা অনেক বেশি কৃষকে ফলায়। তো এবার আমি ভুট্টাটা ফলামো, কারণ ভুট্টাটা লাগামো। আর এখন ক্ষেত্রে একটু পরিষ্কার করতে হবে, কারণ বর্ষাকালে আমাদের এখানে পুরা পানি ভরে যায়, আমাদের যে জলা আছে বা বিল আছে এখানে, তখন এই কচুরি পানাগুলা ক্ষেতের উপর আইসা পড়ে। তো এখন পানি চলে যাওয়াতে এইগুলো আটকে, মানে ক্ষেতে শুকাই গেছে, এগুলো এখন পরিষ্কার করতেছি, এরপরে ঘাসের ওষুধ দিয়ে দিমু। তো এই পরিষ্কার করতে গিয়ে যে কতটা কষ্ট হয়েছে একজন মানুষ মানে বইলা বুঝাইতে পারবো না। এখানে হয়তো বা 5-6 মিনিটের, 3 মিনিটের ভিডিও, কিন্তু এই পুরো ক্ষেত্রে পরিষ্কার করতে প্রায় আমার 3 দিনের মতো লাগছে। এই যে জমিটা আছে প্রায় 40%, আমি কমপক্ষে হইলেও আমি 30 মণ ভুট্টা পামু যদি আল্লাহ তালায় দেয়। আর এই 30 মণ ভুট্টা আমার কমপক্ষে হলো 3 থেকে 4 মাস যাইব। আমি যদি এখন এই ভুট্টাটা কিনতে যাই, এখনকার সময়ে যে ভুট্টাও অনেক দাম, প্রায় 1400 টাকা আমাদের এদিকে, বা সিজনে 1200, 1100 বা 1300 টাকা। তা আমি যদি নিজেই, মানে আমার খাবার এই দানাদারটা যদি আমি নিজেই তৈরি করতে পারি, তাহলে আমার খাদ্য কষ্ট অনেক কমে যাইতেছে। এতে আমার প্রফিটটাও ভালো আসতেছে। এখনকার সময় এইভাবেই যদি আমরা যদি খামার দিয়া আগাইতে চাই, যারা উদ্যোক্তা আছে তারা শুধু গরুর খামার দিয়ে নির্ভর থাকবে না। এই মানে গরুর খামার পাশাপাশি বিভিন্ন ধান, ভুট্টা, গম এগুলো চাষ করার চেষ্টা করবেন। তাইলে আমরাও, বা যারা নতুন উদ্যোক্তা আছে তারাও আগাইতে পারবো। এখন ক্ষেত পরিষ্কার করে আইসা কিছু লাউ গাছ লাগাইছিলাম আমার পুকুরের পাশে, পুকুরের উপরে এই চার দিয়া। তো এখন লাউগুলা দেখতেছি যে কোনটা পারা যাবে, কারণ এখনো কিন্তু একবারও পারি নাই। আর আমার একটা অভ্যাস যে আমার যেকোনো মানে ফল বা যেকোনো একটা টাকা, বা এই যেমন ইউটিউবের টাকাটাও আমার নিজে আমি খাইনি, একটা টাকাও খাই নাই। এটা অন্য যে মসজিদে চলে গেছে, মসজিদে দিয়ে দিছি। এখন আমার বাবার একটা কথা ছিল যে যেকোনো প্রথম জিনিস মসজিদ মাদ্রাসায় বা আল্লাহর কাছে, মানে আল্লাহর রাস্তায় দান করবা, তাইলে আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা আরো বরকত বাড়ায় দিব। তো যাই হোক, এগুলা বলার কিছুই নাই। তো আমি তো এই প্রথমে লাউ করছি হয় প্রায় 25 দিন হয়ে গেছে আমার এই গাছগুলা। আলহামদুলিল্লাহ ভালোই ফল আসছে, বা তাড়াতাড়ি ফল আসছে। তো এই যে আমার এইগুলা সম্পর্কে আমার ধারণা নাই। আপনাদের যদি ধারণা থাকে অবশ্যই আমাকে বলবেন। আমারও অনেক উপকার হইব। তো এই যে ২ টা বড় লাউ আছে, এটা আমাদের এলাকার যে মাদ্রাসা আছে ওইখান দিয়ে দিমু, যাতে আল্লাহ তাআলা আমার ব্যবসায় বা আমার এই গাছের ফলন বেশি দেয়। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।